গুরুদেব করব। আজকের কুরুক্ষেত্রে এই ধর্মদাসের বিরুদ্ধে কেউ অস্ত্র ধরতে পারবে না। ধর্মাস্ত্র হবে এই ধর্মের ত্রিশূল। কে আনবে, কে আনবে? আমার হালিমা ঠিক করে আসবে। আমি ফিরে এসেছি বাবা। আমি আমার তোমার কাছে আমি নিজে জোরে ফিরে এসেছি বাবা। গৌরী, হ্যাঁ বাবা। তুই কি করে এলি রে? পালিয়ে আসিস নি তো? না বাবা, না, আমি নিজে জোরে এসেছি। আমার আর কিছু না থাক, আমার বাবার আশীর্বাদ তো আমার মাথায় আছে, সেই জোরে ফিরে এসেছি বাবা। গৌরী, তোকে আবার যে কোনোদিন দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি কিন্তু জানতাম তোমার মেয়ে নিজে জোরে ফিরে আসবে। আমার কিছু না থাকলে তোমার আশীর্বাদ তো আছে আমার মাথায়। কিন্তু তোকে আশীর্বাদ করছি, তুই ভালো থাক মা, তুই ভালো থাক। বাবা, আমার মনের মধ্যে কেমন একটা ভাবনা থাকে। বাবা, ধর্মদাস তোকে যেভাবে রেখেছে, আমি কি করে তোকে কি করে সুখী হতে দেখবো বলতো? বাবা, সারা জীবন আমার চিন্তায় ঘুম আসে না। সত্যি করে বলতো মা, কি বাবা? পালিয়ে আসিস নি তো? না গৌরী পালিয়ে আসবে কেন? আমি নিজে ওকে গাড়ি করে এ বাড়িতে নিয়ে এসেছি বাবা। আপনি নিজে এসেছেন বাবু? ছি ছি ছি। আপনি আগে বলে আপনি আর আমাকে লজ্জা দিবেন না। আমি আমার ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। বাবা, ওরে ওরে, আমি কি শুনছি? স্বপ্ন না সত্যি? সত্যি কথা বাবা। এই যুগের আধুনিক সত্যিটা এত ছলাকলায় ভরা না যে মানুষ স্বপ্ন দেখতেও আজকাল ভয় পায়, জানো বাবা। আসেন আসেন বাবু, আসেন আসেন। আপনি আপনি আবার আমাকে টাকা দিচ্ছেন। আর আপনি আগে নয়, আমি আপনার জামাই। বাবাজি, আহ, শুনে বড় শান্তি পেলাম। ছোটবেলায় আমার নিজের বাবাও আমাকে এইরকম বাবাজি বলে ডাকতো। লঙ্কা, কইলো লঙ্কা, এদিকে আয়, এদিকে আয়। এই যে এসে গেছি বাবু, গাড়ি থেকে মালটা নামাচ্ছিলাম আর কি। যা যা যা, ভিতরে যা, ভিতরে গিয়ে সাবধানে বাক্সটা রেখে আয় যা। বাসে করে কি নিয়ে এসেছি লঙ্কা? কি এনেছি? কি? তত্ত্ব তত্ত্ব তত্ত্ব, তুমি তো তত্ত্বের কথা বলেছিলে। আর না বললেও কি আমি খালি হাতে শ্বশুর বাড়ি আসতে পারি? হ্যাঁ, কি বলেছিল লঙ্কা? যা যা, ভিতরে যা, ভিতরে যা। দাঁড়াও। গৌরী, এতে এতে বাবার জন্য কিছু জামা কাপড় আছে, আর পাড়া প্রতিবেশীদের জন্য কিছু জিনিস আছে। এখন থাক, তুমি কাল সকালে ওগুলো বিড়ি বন্দোবস্তের ব্যবস্থা করবে। রেখে যা, রেখে যা, যা। বাক্সতে তালা বন্ধ কেন আছে লঙ্কা? বাবু বললো ওই দামি দামি জিনিসপত্র আছে তো তাই আইয়ে যাই। সাবধানে তো মাল নেই। যা যা, রেখে আয়, রেখে আয়, যা, সাবধানে রেখে আয়, যা যা। আমাকে আবার ফিরতে হবে, ভোটের কাজ আছে। বাবাজি, গৌরী ভোটে দাঁড়িয়েছে, তুমি কিছু মনে করোনি তো? ছি 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 ছি। মনে করবে কেন, মনে করবে কেন? ও তো আমার গল্প। এমএলএ তো অনেকেই হতে পারে, কিন্তু কজনে আর এমএলএ এর স্বামী হতে পারে বলুন? কিন্তু দুঃখ কি জানো, গৌরী যদি আমাকে আগে বলতো তাহলে আমি আর ভোটে দাঁড়াতাম। আপনি ভোটে দাঁড়ালে আমার তো ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। আরে বাবা, ভোটটা তো শুধুমাত্র একটা উপলক্ষ। আসলে এটা আপনার কাছ থেকে আমার মানুষের স্বীকৃতি আদায় করার অধিকার। একদম খাঁটি কথা। ওগুলো তোমার নির্বাচন প্রচারে লাগিয়ে দাও, ঠিক জিতে যাবে। এসে গেছি বাবু, এসে গেছি। এসে গেছি। নিশ্চিন্ত হয়ে গেল। তাহলে আজ্ঞা করুন বাবা। লঙ্কা, লঙ্কা, বাক্সের চাবিটা কোথায় গেল? চাবিটা দিয়ে যা। আপনি হ্যাঁ, আরে চাবি তো আমার কাছে। ও মা, চাবি কোথায় ফেললাম বল দেখি? হ্যাঁ, যা 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 যা, বাড়ি যা। থাক। কাল সকালবেলায় বরং বাক্সের চাবিটা দিয়ে যাবে। সেই ভালো, সেই ভালো। তাহলে আসি বাবা। হারামজাদা, দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস? প্রণাম কর, প্রণাম কর। থাক বাবা, থাক থাক থাক, থাক। আপনি আগে বলে কথা বললেও এখন ওই পায়ে হাত দিয়ে প্রণাম করতে কিছুদিন সময় লাগবে। আজ আমার হয়ে লঙ্কা বরং আর একটা প্রণাম করবে।
ভোটের বাক্স প্রক্সি দিতে জানি, কিন্তু প্রণামটাও যে প্রক্সি দিয়ে শেষ করবেন। আরে আসুন আসুন ইন্দ্রলাল বাবু আসুন, আমি আপনার উপর ভীষণ কৃতজ্ঞ। কেন, আমি আবার নতুন করে আপনার কি ক্ষতি করলাম? কি করেছেন তা নিজেই ভেবে বলুন। একবার গৌরীকে বাঁচাচ্ছেন, একবার মারছেন, এরপর আবার ভোটে দাঁড় করিয়েছেন। এসবের আসল উদ্দেশ্যটা আমাকে অপদস্থ করা, তাই না? সেই ষড়যন্ত্রে আবার আমার ঘরের বউকেও সামিল করিয়েছেন। গৌরীকে বউ না বলে দয়া করে স্বামী স্ত্রীর সমধুর সম্পর্কটাকে অপবিত্র করবেন না ধর্মদাস। এই বাড়িতে দাঁড়িয়ে ইন্দ্রলাল বাবুকে নাম ধরে তার অপমান করবেন না। যাকে গোয়াল ঘরে শুতে দিয়েছেন, তুই ছাড়া তুমি বলে কোনোদিন কথা বলেননি, তাকে কোন মতলবে আপনি মাথায় তুলতে চাইছেন বলবেন তো? আরে তুই চুপ কর, প্রসঙ্গটা বন্ধ না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। আর কোনো ঝগড়া বিবাদ নয়। ইন্দ্রলাল বাবু, একটু ভালো করে প্রচার করবেন, গৌরীকে জেতানো চাই। আমি কিন্তু এমনিতেই জিতবো। আপনি এতদিন ধরে যত অপযশ করিয়েছেন তার জোরেই আমি জিতবো। আমিও তো তাই চাই। তবে কি জানো, কি? আজকাল রাজনীতি আর হিংসা মিলেমিশে একাকার হয়ে গেছে। ছুরি, বোমা, পিস্তল, খুন, ইভিএম লুট, ব্যালট খেয়ে ফেলা, এসব না করলে ভোট হয় না। একটু সাবধানে থাকবেন ইন্দ্রলাল বাবু, কারণ গৌরীর কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কথাটা আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, পুরো বাপ ছেলে মিলে আমাদেরকে বাপের দিকে থাকতে দেবে না। বাবা, বাবা, সমস্যাকে বাদ দিয়ে কেউ কোনোদিন একা একা বাঁচতে পারে না। তুমি না চাইলেও এই যুগের যুদ্ধে কিন্তু সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। কিন্তু ধর্মদাস হঠাৎ আর মাথা নিচু করে এখানে এলো কেন? কি চাই ও? ধর্মদাস বাবু কি চান তার জবাব আমি দিতে পারি। তুমি হ্যাঁ, তুমি যে ওদের গুপ্তচর হয়ে আমাদের বিভ্রান্ত করতে আসনি, তার বাকি প্রমাণ আছে। প্রমাণ কোনো নেই, তবু বলছি আপনার আমাকে বিশ্বাস করুন। গৌরী, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি বিশ্বাস করে কি করবো? ভাগ্য আজ আমাকে যেখানে এনে দাঁড় করিয়েছে, সেখানে দাঁড়িয়ে নিজের ভালো মন্দ ভাববার মতো কোনো অবস্থাই আবার নেই। এই আশ্রমে থাকলেও ওখানকার কোনো চক্রান্তে আমি সামিল হইনি। সুযোগ পেলেই আমি সব কথা আপনাদের বলবো, কিন্তু আজ সময় নেই। আমার কথাটা আপনার না, কোনো কথাই শুনবো না। আমাদের ভেতরের খবরটা জানার জন্য তুমি এখানে এসে অভিনয় করছো। যাও, চলে যাও এখান থেকে। কিন্তু গৌরী যদি এটা মারা যায় তাহলে তাই থাকবেন আপনি। হ্যাঁ, আপনি। গৌরী মারা যাবে মানে? সেই কথাটাই তো আমি বলতে এসেছি। শুনুন, ওদের ভাগ্য এদিকে যখন বুঝেছি, ওরা তুমি এখানে কি করছো? আমি আশ্রমের জন্য তার সংগ্রহ করতে এসেছিলাম। এটা তোমার এলাকা নয়, এটা এই এলাকা আমার। এই এলাকায় ভিক্ষুক সংগ্রহ করি আমি নিজে। আমি চাই, আমি চাই। খুব দুঃখের কথা, কিছুদিন হলো আনন্দ স্বামীর মাথায় গোলমাল দেখা দিয়েছি। একটু ছেড়া পেলে সে যেখানে সেখানে চলে যাচ্ছে। জানো, তাই বলছি, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, কোনোদিন বিশ্বাস করবেন না। গোবিন্দ, আশ্চর্য, লোকটা সত্যি কি পাগল? হ্যাঁ? ওদের আঘাতটা যে কোন দিক থেকে আসবে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি গ্রামের সবাইকে খবরটা জানিয়ে আসি। তুই কিন্তু আমাকে না জানিয়ে কোথাও যাবি না। ওই ধর্মদাসের চক্রান্ত আমি ব্যর্থ করবই, ব্যর্থ করবই। এসব এসব কি হচ্ছে বল দেখি? আমার কিছুই ভালো লাগছে না। চল আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। না বাবা, না, আমরা এখান থেকে পালিয়ে যাব না। ধ্বংস না হলে যে নতুন সৃষ্টি হয় না বাবা। হ্যাঁ বাবা, এই পচা পৃথিবীটার ধ্বংসের সময় এসে গেছে। এরপর সৃষ্টি হবে একটা নতুন যুগ। সেই নতুন যুগে নতুন পৃথিবীর গর্ভ থেকে জন্ম নেবে একটা নতুন সন্তান, যার মধ্যে লোভ থাকবে না, হিংসা থাকবে না, এক জাতি, এক প্রাণ, এক মত নিয়ে তার পরিচয় হবে সে শুধু মানুষ, শুধুই মানুষ। আসছে নতুন মানুষ, আসছে আসমানি গর্ভে, আসছে এক
নতুন আশা, আমাদের ভালোবাসার প্রথম সন্তান। তবে আর কি, ওই আনন্দে নাচতে থাকো আর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাক। না রে আসবানি, আজ আমার কি আনন্দ হচ্ছে তা কাউকে আমি বোঝাতে পারবো না। আমাকে এসে জেলখানায় বন্ধ করে রাখুক কিংবা ফাঁসি দিক, তবু আমার দুঃখ নেই রে। এমন কথা তুমি বলতে পারলে? আমার কথা যদি তুমি নাও ভাবো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে মানুষটা আসছে তার কথা অন্তত ভাবো। তার কথাই তো ভেবে বলছি রে। আজ যে আমার রক্তের উত্তরাধিকারী এসে গেছে, আমিও যদি না থাকি আমার রক্ত দিয়ে আঁকা ওই স্বপ্নটা তো থাকবে। তুমি আজকাল কেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো, মনের মধ্যে যেন নতুন আশার নেশা ধরে যায়। যে মাস্টার মশাই বাড়িতে থাকি সেই রতনদা এইসব কথা শিখিয়েছে, কত কবিতা শিখিয়েছে, কত ইতিহাস শিখিয়েছে। আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ, আমি শেখাবো। আর তুই শেখাবি তোর ছেলেকে। দেখবি দিকে উঠছে আওয়াজ, রক্তে আনো লাল, রাত্রির গভীরে দিগন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। আরে তুমি তো সকাল পর্যন্ত থাকবে নাকি? রাত 12টা বাজে, এবার রওনা হও। আজে তোকে আমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না রে আসলে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুলিশ তোমাকে দেখা মাত্রই গুলি করে মারার অর্ডার দিয়েছে ওরা। অফিসার শব্দ, অফিসার শব্দ। তোরা কি কোনো বোমা ফাটার শব্দ শুনতে পেলি? এইদিকে বোমার আওয়াজটা এলো। এত রাতে আমাদের গ্রামে কে বোমা ফাটাবে? হ্যাঁ, মনে হচ্ছে আগুন আগুন। হ্যাঁ, ওই তো আগুন জ্বলছে। এই বটগাছের গায়ে গোড়ায় এই তো বোমটা ফাটলো। দেখে সর্বনাশ হয়ে গেছে। বংশী কাকার বাড়িতে আগুন লেগেছে, ও একটা বাড়ি থেকে বেরোতে পারিনি। ষড়যন্ত্র, এই জন্যই ধর্মদাস গৌরীকে ওই বংশীর বাড়িতে রেখে গেছিল। না চল তোরা সবাই মিলে আমার সঙ্গে চলে চল। যেমন করে হোক বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। শত্রুর শেষ চিহ্নটা বাতাসে ছাই হয়ে উড়ে গেছে। এবার তো একটু কান্নাকাটি করতে হয়, না হলে যে লোক সন্দেহ করবে। ললিত কাঁদ রে কাঁদ, হাঁকছে রে কাঁদ। ও গৌরী, তুমি কেন আত্মহত্যা করলে গৌরী রে? আমি আর কাকি আমরা অনাথ হয়ে গেছি। বোনটা বৌদি আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। তোরা শক্ত হো, যে যায় সে তো আর ফিরে আসে না। গীতায় ভগবান বলেছেন, অশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী। গুরুদেব, এই সংসারে আমি আর থাকবো না। গৌরী যখন আত্মহত্যা করেছি তখন আমার সমাজ সংসার সব বৃথা। আমি সন্ন্যাস হয়ে যাবো। মিথ্যে কথা, তোরা সব মিথ্যে কথা বলছিস। গৌরী আত্মহত্যা করেনি, না করেনি, তোরাই তাকে শেষ করে দিয়েছিস। শত্রু বিভীষণ করতে কর বেরিয়ে বাড়ি থেকে, নইলে গলায় দম ছেড়ে টানতে টানতে বাড়ির বাইরে খবরদার ললিত, আমার বাবার গায়ে হাত দিলে তুই হাতটা খুলে গলায় ঝুলিয়ে দেবো। আমি মিঠুন, অনেকদিন তোমাদের কাছে বোকা সেজে হাসির খোরাক হয়েছি। আজকে আমার বাবার গায়ে হাত দিলে না, তোমাদের অবস্থা আমি খারাপ করে দেবো। তাই নে বেটুন, তাই নে। এই ধর্মদাস তোর মাকে খুন করেছে। নেবো বাবা নেবো। তোমার কোথায় আমি গোটা পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো? তোমার এই চোখের জল আমার দু হাতের শক্তি। আজকে ওদেরকে আমি শেষ করবোই করবো। আইন কখনো নিজের হাতে তুলে নেবে না। নিতে হবে এসপি সাহেব, নিতে হবে। আপনার এই আইন আমার মায়ের খুনের প্রতিকার করেনি, সেই আমি ওদের মেরে আমি আমার মায়ের খুনের প্রতিকার করবই। আমি আবার নতুন করে তোমার মায়ের খুনের তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই আমরা খুনিকে গ্রেফতার করতে পারবো। ওরা শুধু আমার মাকে খুন করেনি, ওরা বৌদিকেও খুন করেছে। শুনুন শুনুন, আজকে আমার শোকের দিনেও ওরা কিভাবে মোড়ার উপর খাড়ার ঘা দিচ্ছে। কথাটা তুমি ঠিক বলনি। আমরা তদন্ত করে দেখেছি গৌরীকে কেউ খুন করেনি। এই সহজ কথাটা এরা কেউ শুনতে চাইছে না। বংশী আর গৌরী নিজেরাই আত্মহত্যা করেছে। না, এটা আত্মহত্যার ঘটনা নয়। তাহলে কি হয়েছিল? আমি কিন্তু মারা যাইনি। গৌরী, আপনাদের সকলের চোখের জল মোছাতে সসম্মানে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এ কি তুই? হ্যাঁ, আমি
আমি কি হলো ধর্মদাস বাবু? সকাল থেকে যার শোকে আপনারা কান্নাকাটি করছিলেন তাকে দেখে এভাবে আপনাদের মুখটা শুকিয়ে গেল কেন? না, মানে আনন্দে আবার কথা বলতে আটকে গেছে। ঈশ্বরের কি অসীম মহিমা! আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আগুন, বোমা, আত্মহত্যা এসবের মানে কি এসপি সাহেব? আমি তোমাকে বলছি শোনো মিঠু, উনি যখন আদর করে তত্ত্ব নিয়ে আমার বাপের বাড়িতে গেলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপর যখন ওই বাক্সের চাবিটা খুঁজে পাওয়া গেল না, তখন সেই তত্ত্বটা, সেই সন্দেহটা একদম আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বাবাকে নিয়ে সরে চলে গেলাম আমি এসপি সাহেবের বাড়ি। আমি যখন ছুটে গেলাম তখন বাড়ি পুড়ে ছাই। আপনাদের ভাগ্য ভালো যে বাক্সটার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ওটা পাওয়া গেলে হয়তো আজকেই আপনাদের কোমরে দড়িটা পড়তো। স্বামীজি, আপনাকে বলবো কিসের বাক্স? কোনো বাক্স টাক্সের খবর আমরা জানি না। কিন্তু লঙ্কা জানে, কারণ আস্তব থেকে লঙ্কাই তো সেই বাক্সটা মাথায় করে নিয়ে গেছিল। মিথ্যে কথা। লঙ্কা আমার সঙ্গে যায়নি। 3 দিন আগে থেকে ও নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ। তার মানে ঘটনার পর তোমরা তাকে দুনিয়া থেকে নিখোঁজ করে দিয়েছো? নিখোঁজ? হ্যাঁ দাদা, সাক্ষীকে বাঁচিয়ে রাখার মতন বোকা তো তুমি নও। যাই হোক না কেন, এই রহস্য আমি ভেদ করবই। আপাতত চলি ধর্মদাস বাবু। আপনার স্ত্রীর জন্য একজন 24 ঘন্টার বডিগার্ড আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে। সুতরাং দ্বিতীয়বার এমন কাণ্ড করার চেষ্টা করলে আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। মিঠুন, ভেতরে চলো। আজ থেকে আর গোয়াল ঘরে নয়, আমার বাড়ির ভিতরে আমি আমার নিজের ঘরেই থাকবো। চলো। না বৌদি না, আমরা আর এখানে থাকবো না। এই বদমাশদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ বাবা, এতদিন আমার চোখটা খুলেছে। এবার এই মিঠুন তার মায়ের খুনের বদলা নেবে। তুই পারবি বাবা, তুই পারবি। তুই তোর মায়ের খুনের বদলা নিতে পারবি। পারবো বাবা, পারবো। এবার আমি সিনেমা নকল হিরো হওয়ার জন্য কারোর পায়ে তেল দেবো না। আমি আমার মায়ের খুনের বদলা নিয়ে হবো সত্যিকারের হিরো। চলে এসো বাবা, চলে এসো আমার সঙ্গে। আসলে আসলে মা, আমি আমার সমস্ত আয়ু দিয়ে তোকে আশীর্বাদ করে গেছি। তুই শত্রু নিধনের জন্য তৈরি হো মা, তুই তৈরি হো। শুভসাই, চলি ধর্মদাস বাবু। গৌরে রইল আর মিঠুনকে নিয়ে গেলাম। ঘরে বাইরে দুখানা খাঁড়া আপনার মাথার দুপাশে কিন্তু ঝোলানো রইল। এবার ঘাটটা নাড়াবার আগে একটু ভেবে চিনতে নাড়াবে না? ভেবে চিনতে। ললিত, ললিত, গোয়ালঘর থেকে আমার জিনিসপত্রগুলো আমার ঘরে নিয়ে এসো। কি? আমি তোর মাল বইব? এরপর থেকে আমার সঙ্গে তুই তোকারি করে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। তুই আমাকে চোর মারলি, তবে দেখ হারামজাদি। বাইরে পুলিশ পাহারা আছে। আর পুলিশ না ভাই। দাদা, এইভাবে যদি চোরকে আমাকে হজম করতে হয় তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। কিছুতেই না, কিছুতেই। গৌরী, এবার সোজাসুজি বলতো, তুই কি চাস? আমি কিচ্ছু চাই না, শুধু নারী হিসেবে মানুষের অধিকার চাই, আপনার স্ত্রীর মর্যাদা চাই। সংসারে গৌরী যে এই সংসারে বউ হতে চেয়েছিল, সন্তানের মা হতে চেয়েছিল, আপনাদের সংসারে তুলসী তলায় প্রদীপ হয়ে জ্বলতে শিখেছিল, কিন্তু আপনারাই তাকে দাবা নল করে গড়ে তুলেছেন। তাই এবার থেকে গৌরী শুধু আপনার সংসারে আগুন জ্বলবে, আগুন, ধ্বংসের আগুন। আগুন জ্বালবি, আগুন জ্বালবি। আরে তুই ধর্মদাসকে এখনো চিনিস না। এবার আর তোকে প্রাণে মারবো না। এবার তোর লজ্জা শরম সব কেড়ে নিয়ে তোকে বিবস্ত্রা করে 5 জনে ভোগের জন্য বিলিয়ে দেব। তোকে বাঁচিয়ে রেখে তোর শরীরটাকে 5 পুরুষে ভোগের জন্য তুলে রাখবো। সারা জীবন ধরে তুই জ্বলবি আর জ্বলবি। আমিও জ্বলছি দাদা। আমাকে ছেড়ে এসে আমি যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি। এই গ্রামে আর থাকতে পারছি না। আমি কালী বোম্বে চলে যেতে চাই। যা যা, তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। তার জন্য আবার পারমিশন নিতে হবে না। যা যা। আপনি তো কাজলের সঙ্গে আমার বিয়ে দিয়ে বোম্বে পাঠাবেন বলেছিলেন। ধাপ্পা, ধাপ্পা, বিরাট একটা ধাপ্পা। আমি যে এখন কাজলকে ভালোবাসি, কিন্তু ও তো তোকে ভালোবাসে না। তোর
মতো কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করা যায়, তাকে পুজোর ঘরে তোলা যায় না। আমি যে এখন বাবার কাছেও ফিরে যেতে পারবো না। তাহলে গলায় তড়ি কলসি বেঁধে পুকুরে ডুবে মর যা। যা 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 যা, দূরে যা, দূরে যা, আমার সামনে থেকে দূরে যা। যাবো, তবে আপনাদের আমি রেহাই দেব না। একটা কথা মনে রাখবেন, যতই সামান্যই হোক না কেন, পচা শামুকেরও পা কাটবার ক্ষমতা থাকে। দাঁড়াও সুশীল, আমিও তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি এখন মানুষ আর অমানুষের মধ্যে তফাৎ বুঝতে শিখেছি, তাই এই সংসার ছেড়ে আমি তোমার সংসার যাব। ভালো করে ভেবে দেখ কাজল। ভেবেই বলছি দাদা, গৌরীকে আমি কখনো সহ্য করতে পারিনি ঠিকই, কিন্তু তাকে জীবন্ত পুড়িয়ে মারার স্বপ্ন আমি কখনো দেখিনি। তুমি মানুষ নও দাদা, তুমি মানুষ নও। তাহলে ওই জানোয়ারটার সঙ্গে তুই যাবি? হ্যাঁ, আমি ওই জানোয়ারটার সঙ্গেই যাব। কারণ আমি ওকে একদিন ঘা দিয়েছি, ঘা দিয়ে দিয়ে ওর আত্মাটাকে শুদ্ধ করেছি। তাই আজ আমার পরিশ্রম সার্থক। তাই আমি মাথা নিচু করি, ওর হাত ধরে ওর বাবার পায়ে প্রণাম করব। চলো সুশীল, চলো। এই অপমানের বদলা নিতে হবে। ওই ডাক্তার ইন্দ্রনাথকে কান থেকে তাড়িয়ে পথে বিক্রি করে দিতে হবে। আর সেই মারণ মন্ত্র আমি পেয়ে গেছি। মারণ মন্ত্র? বলুন বলুন গুরুদেব, কি সেই মন্ত্র? তাহলে শোন। বলুন। হ্যাঁ, সত্যি? একদম সত্যি। তাহলে তো ভালোই, এইবার শুরু হবে মারণ যজ্ঞের খেলা। নিভে গেছে, নিভে গেছে। আজ আমার জীবন থেকে পূর্ণিমার আলোটা একটু একটু করে নিভে গেছে। শুধু এই জীবনের পাতায় পাতায় জালেকা শুধু 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 কোথাও একটু একটু আলো চাই, একটু আলো। আপনি আমাকে বাঁচান ডাক্তার বাবু, বাঁচান। এখানে তুই নার্সিংহোম থেকে এখানে এলি কেন? কেউ দেখে ফেললে যে সর্বনাশ হয়ে যাবে। লঙ্কা সর্বনাশ আপনি করতে পারবেন না শরৎ বাবু। এসপি নিজে আসছে ওকে ধরে নিয়ে যেতে। না না, আমি যাবো না, আমি যাবো না। ডাক্তার বাবু, আমার এমন অসুখ হয়েছে যে এখান থেকে কোথাও 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 নিয়ে যাওয়া যাবে না। তা আমি কি করে বলবো? তোর পেটে ব্যথা হয়েছে, লিখে ভর্তি করেছিলাম। এসপি তোকে দেখলেই সব বুঝতে পারবে। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে ধরছি, আমাকে বাঁচিয়ে দিন না। আমাকে তো আইন বাঁচিয়ে কাজ করতে হবে। একটা জলজান্ত সুস্থ মানুষকে আমি অসুস্থ করবো কেন করে? তোকে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে শরৎ। ঘুমন্ত মানুষকে কেউ অ্যারেস্ট করতে পারে না। ওকে কোনো মতে এসপি সঙ্গে যেতে দেওয়া যাবে না। কিন্তু দাও দাও দাও, ইনজেকশনটা দাও। কিন্তু কোনো কিন্তু নাই, যা বলছি তাই করো, যাও। এইভাবে হয়তো আপনি এসপিকে ধোকা দিতে পারবেন, কিন্তু আমার উপর অর্ডার আছে ওকে অ্যারেস্ট করা। আরে হবে হবে হবে, সব হবে সব হবে। আপাতত তুই যা লঙ্কা, বিছানায় গিয়ে শুয়ে থাক। বাবু, আপনি আমার মা বাপ, আপনি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই গো। আরে আছে ধর্মদাস আর আছে ধর্ম। স্বদেশ, তুমি একটা কাজ করো। এসপি নার্সিং হোম থেকে যাওয়ার পর লঙ্কার ঘুম ভাঙলে তুমি ওকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করবো? হ্যাঁ, অ্যারেস্ট করবে। আর এসপি ওর সঙ্গে কথা বলার আগে ওকে লকারের ভিতরে শেষ করে দেবে। কি বলছেন আপনি? হ্যাঁ, চুপ, কোনো কথা বলবে না। চট করে কাজ শেষ করে ওর গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেবে আর খাতায় লিখবে লঙ্কা আত্মহত্যা করেছে। না, এ আমি পারবো না। পারবে না? এতদিন ধরে আমার সমস্ত টাকা খেয়ে। হ্যাঁ, খেয়েছি। ন্যায় নীতি বিসর্জন দিয়ে আপনার বাপের ভাগ নিয়েছি, কিন্তু এখনো আপনাদের মতো অমানুষ হতে পারিনি। তাই
তাই একটা জায়গায় এসে আমাকে থামতে হবে। সামন্ত, তুমি কথাটা ভুলে যাচ্ছ যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর আপনিও ভুলে যাচ্ছেন যে আমি একজন পুলিশ অফিসার। সাময়িক লোভ আর লোভে মোহে করে এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি। এবার আমাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। Goodbye! Goodbye! শালা বেঈমান। হ্যাঁ, শোনো শোনো, লঙ্কার মুখটা বন্ধ করতেই হবে। তুমি আজ রাতেই ওকে ঘুমের ইঞ্জেকশনের বদলে বিষের ইঞ্জেকশন দেবে। না হলে চাল ওষুধ রাখার জন্য আজ রাতেই তুমি জেলে যাবে। চাল ওষুধ? আপনি কি বলছেন? না না না, আমি বলছি না। বলছে ওই কাগজ যেটা তোমাকে বিলমরিয়া দিয়েছিল। বিলমরিয়া তোমাকে ওষুধ কোম্পানির এজেন্ট করে দিয়েছিল না? এই সেখান থেকে ওই নার্সিং হোমে যত ওষুধ সাপ্লাই করেছো সব ওষুধ জাল। হ্যাঁ, জাল। আমার কথা না শুনলে আজ রাতেই তোমার নার্সিং হোম রেড হবে। ভালো করে ভেবে দেখো, আজ রাতে হয় লঙ্কা মরবে, না হলে তোমার হাতে হাত গড়া পড়বে। হে ভগবান, আমি কোন ভাবে আটকে গেলাম? পূর্ণিমা, 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 তুমি আমাকে বাঁচাও। তোমার কথা না শুনে আমি শেষ হয়ে গেছি। পূর্ণিমা, আরে কি যাচ্ছে, তোমরা তো বাবুর মতো যাচ্ছ কেন? পূর্ণিমা, ধর্মদাস বাবু তোমাকে মানুষ মারতে বলছেন। হ্যাঁ, তাই নাকি? আর তা না হলে জাল ওষুধ রাখার তাই আমাকে জেলে বসাবেন। হ্যাঁ, শিখি গো, একটা মানুষ মারলেই যদি বাঁচা যায় তাহলে মেরে ফেলো না একটা মানুষ। না না, তুমি এমন কথা বলো না। তুমি আমার একমাত্র আশ্রয়। কিন্তু তুমি আজ আর আমার একমাত্র আশ্রয় নাও ডার্লিং। এখন আমি তোমাকে বাদ দিয়েই বাঁচতে শিখে গেছি। এতদিন চোখের জলে বুক ভাসিয়ে আমি তোমার কাছে একটা সুখের সংসার ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু না, তোমার এই পাষাণ হৃদয়ে আমি এতটুকু দাগ কাটতে পারিনি। তাই আজ তুমিও এই পূর্ণিমার পাষাণ মূর্তিতে নতুন করে আর প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। পূর্ণিমা, পূর্ণিমা, তুমি আমায় ক্ষমা করো। পূর্ণিমা, ক্ষমা? কি করে ক্ষমা করব? তোমার পূর্ণিমার ভান্ডারটাই যা শূন্য হয়ে গেছে। স্ত্রী হিসেবে আমি তোমার কাছে কি পেয়েছি বলতে পারো? তোমার বন্ধুরা জেনেছিল শরতের মুখে দুটো টাকা ছুঁড়ে মারলে তার বউকে ভোগ করার অধিকার পাওয়া যায়। নিজের চেষ্টাতে আমি সতীত্বটা বাঁচিয়ে রাখতে পেরেছি, কিন্তু অসম্মান, অপমান আর অশ্রদ্ধার কালিতে তোমার পূর্ণিমার অন্তরটা যে আজ কালো হয়ে গেছে। কালো। পারবে? বলো পারবে? পারবে তুমি আমার হারানো সম্মানটা ফিরিয়ে দিতে? বলো পারবে? তুমি আমার হারানো লজ্জাটা ফিরিয়ে দিতে? না, বলো, পারবে? না পারলেও আমি তোমাকে নিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু না, আমার তো আর নতুন করে লড়াই করার শক্তি নেই। পূর্ণিমা, তুমি আজ আমি আধুনিকা হয়েছি, তোমার কথা মতো চূড়ান্ত আধুনিকা। অথচ তুমি সেটা মেনে নিতে পারছো না। আরে তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। হতভাগ্য যুগের এক হতভাগ্য সন্তান। বিদায়, বিদায় বন্ধু, বিদায়, বিদায়। না, না, আপনারা হাততালি দেবেন না, হাততালি দেবেন না। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। আমি যেন আবার পূর্ণিমার কাছে ফিরে পেতে পারি। আমি আমার পাপ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বতে। শরতেলি, তবে কেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? এই স্বপ্ন তুমি রোজই দেখছো চাচা, মাঝে মাঝে ছুটে ছুটে বাড়ির বাইরেও চলে আসছো। আসমানি, তুই আজ বুঝতে পারছিস না, কিন্তু দুদিন পরে তুই যখন মা হবি তখন বুঝবি বাবা আর মা ডাকটা শুনতে কত মধুর। বাবা?
কে আমাকে বাবা বলে ডাকলো? আমি বাবা, তোমার এই হতভাগিনী মেয়ে আসমানি, বাবা, আসমানি, বাবা। আসমানি! বাবা 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 বাবা, এসো এসো এসো, সবাই মিলে দেখে যাও। হ্যাঁ, আমি যা বলেছিলাম তা সত্যি কিনা মিলিয়ে নাও। এই বদমাস্টার বৃন্দাবন নীলা দেখে যাও। ভদ্রভাবে কথা বলবেন। ধ্যাৎ, চরিত্রহীন লম্পট। একটা মুসলমান মেয়ের সঙ্গে আসনাই করে ওকে গর্ভবতী বানিয়ে দিতে আর বড় বড় কথা বলতে লজ্জা করে না? মানুষের নামে নোংরা কথা বললে তোমার জিভটাই খসে পড়বে। হ্যাঁ, তো দেবতা আজ অস্বীকার করুন যে কি করে মনির বউটা গর্ভবতী কিনা। হ্যাঁ, নিশ্চয়ই গর্ভবতী, কিন্তু তাতে কি হয়েছে? কি হয়েছে? যার স্বামী কয়েক মাস হলো দেশ ছাড়া, সে গর্ভবতী হয় কি করে? গর্ভবতী হয় কি করে? কে তোমরা সব বোবা হয়ে গেলে নাকি? বলো বলো। ডাক্তার বাবু, তুই বলে দাও, আজ আমরা কি করব? কেমন করে ওদের মুখটাই বন্ধ করবো? কাউকে কিছু বলতে হবে না, আমি বলছি। আমার গর্ভে যে বাচ্চা আছে, আমার মরদিতার বাবা। প্রমাণ করবে কি করে? প্রমাণ নিশ্চয়ই আছে। উনি যে লুকিয়ে আসমানির কাছে আসতো, সে খবর আমরা জেনে গেছি। খবর যদি জেনে গেছেন, ওকে গ্রেপ্তার করেনি কেন? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ? শালা চুরির সাক্ষী মাতাল। তুমিও নিশ্চয়ই মাঝে মধ্যে এখানে ফুর্তি করতে আসতে, তাই ওর হয়ে সাফাই গাইতে এসছো। হ্যাঁ? ধর্মদাস বাবু, চাপ! সবাই মিলে গায়ের মধ্যে বেশ্যা পড়লে খুলে বসে আবার চোখ রাখাচ্ছে। এবারে গণ দরখাস্ত করে তোমার চাকরিটা খাবো। হ্যাঁ? না, কাউকে কিছু করতে হবে না। আমরা দুজনেই বরং এই অপবাদ মাথায় নিয়ে এই গ্রাম ছেড়েই চলে যাব। যে গ্রামের মানুষ এত নিচে নামতে পারে, সেখানে সেখানে আমি আসমানির বাচ্চাকে জন্ম নিতে দেব না। ওই নতুন শিশু জন্ম নেবে এক নতুন সমাজে, নতুন দেশে। কিন্তু অপবাদ মাথায় নিয়ে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন না। ওই আসমানি কথাই আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে। কিন্তু প্রমাণ ছাড়া তো কারো মুখের কথায় আমরা বিশ্বাস করবো না। প্রমাণ চান? হ্যাঁ। প্রমাণ? হ্যাঁ। এখানে যারা উপস্থিত আছেন তারা কি কেউ তাদের পিতৃত্বের পরিচয়টা প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, শিশু যখন ভূমিষ্ঠ হয় তার প্রমাণ থাকে একমাত্র ডাক্তার, কিন্তু গর্ভের অন্ধকারে যখন শিশুর জন্ম হয় তার একমাত্র সাক্ষী থাকেন ভগবান। কথা বলে প্রমাণ বলে না, একমাত্র মুড়ি ছাড়া আমরা কারো কথা বিশ্বাস করি না। বেশ, মুনির কথা বিশ্বাস আসামি কি করে আসবে এখানে সাক্ষী দিতে? আসবে। মুনির ভাইয়ের কথাই আপনারা বিশ্বাস করবেন, যে মুনির ভাই যা বলবে সেটা তার মুখ থেকে শুনবেন। হ্যাঁ। মুনির ভাই, মুনির ভাই ভেতরে এসো। বলো, তুমি কি বলবে বলো, এখানে এসো। এইসব জানোয়ারদের কথার কোনো জবাব আমার জানা নেই কবি। যারা বাবা মেয়ের সম্পর্ক যারা কলঙ্কিত করতে পারে, তারা দুজনের শয়তান। ওরে মুনির, তুই কেন এখানে মরতে এলি? আমার মৃত্যুতে যদি তোমার সম্মানটা বাঁচে চাচা, তাহলে আমি জানবো আমার জীবনটা একটা সৎ কাজে ব্যয় করতে পারলাম। তাই তো গৌরীর ডাক শুনে আমি এখানে ছুটে এলাম। মুনির, হ্যাঁ মুনির, তুই স্বীকার করছিস আসমানির গর্ভের সন্তান তোর? না, এক শৈতের সন্তান বড় হয়ে তোমার গলায় ছুরি বসিয়ে সেদিন তার বাপের পরিচয়টা বুঝিয়ে দেবে। হ্যাঁ, আইনে তোকে ধরতেই হবে, তবে ফাঁসিতে ঝোলাতে পারবো কিনা জানি না। কেন? কারণ আপনাদের সঙ্গে থেকে এই খুনিকে বাঁচানোর কায়দাটা আমরা জেনে গেছি। চলে এসো মনে, চলে এসো। আসমানি, আমি চলে গেলেও আর একটা তো মুনির আসছে, তার কচি হাতে ওই কাস্তেটা তুলেতে ভুলিস না রে। কোনোদিন না, কোনোদিন না। গৌরী, ওই ইন্দ্রনাথ সরকারকে বাঁচানোর জন্য আসমানির মরদটাকে ধরিয়ে দিলি। এবার ওর ফাঁসির জন্য দায়ী থাকবে শুধু তুই। হ্যাঁ, শুধু তুই। গোবিন্দ, গোবিন্দ, মুড়িটা ফাঁসি হয়ে যাবে গো। আসমানি, আসমানি তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা করে দিস ভাই। দূর বোকা, ওকে যে আমি কোনোদিন ফিরে পাবো না। আসমানি, সে আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছি। আসমানি, কিন্তু তোরা বিশ্বাস কর, আজ তোদের বঞ্চনে ফিরে পেয়েছি আমার এই বাবাকে। কাঁদিস না, কাঁদিস না আসমানি। মুনিরের জন্য আমি হাইকোর্টে যাব, দরকার হলে আমি সুপ্রিম কোর্টে যাব, তবে
তার যে শাস্তি হোক না কেন, তাকে আমি ফাঁসিতে মরতে দেবো না, ফাঁসিতে মরতে দেবো না। কিন্তু আপনার ছেলে যে মরমে মরিয়াছে বাবা, তাই তো আজ আমরা সকলেই ফিরে এসেছি। সুশীল, বাবা তোরা ফিরে এসেছিস, আয় আয় বাবা আয়। শুধু সুশীল নয় বাবা, আমরাও ফিরে এসেছি বাবা। বৌমা, সরো, আয় আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। এসো বৌমা, তোমার কাছে দাঁড়াবো। ওরে তোরা ভুল করলে, আমি কি অভিমান করে থাকতে পারিনি? বৌমা তুমি আমার কাছে এসো বৌমা। এখন আমার কাজ শেষ হয়নি। যারা আমাদের সংসার ভেঙেছে তাদেরকে তো আমরা ছাড়বো না। গৌরী, এসো এসো আমার সঙ্গে। এখন আবার তোরা কোথায় যাবি? সূর্য স্বামী আজ গোপনের সমস্ত কথা আমাদের বলবে, আমাদের দেখা করতে বলেছে। আনন্দ স্বামী আশ্রমের সমস্ত গোপন তথ্য আমাদের কাছে জানিয়ে দেবে বলেছে। কিন্তু ওখানে গিয়ে আর কোনো লাভ হবে না। কেন? আনন্দ মারা গেছে। সে কি? হ্যাঁ হ্যাঁ, আজ সকালে রেল লাইনে তার দুটুকরো দেহটাকে পুলিশ খুঁজে পেয়েছে। আত্মহত্যা নয়, আত্মহত্যা নয়, এটা খুন। ঠিক এমনি করে অনেকদিন আগে ওরা আমার মাকে খুন করেছিল। এটা সেই একই হাতের কাজ। তাহলে তাহলে সূর্য স্বামীকে ধ্বংস করবার কোনো পথ কি আমাদের কাছে নেই? আনন্দ আমাকে একটা ডায়েরি দেবে বলেছিল। সেই ডায়েরিটা যদি পাওয়া যেত। ডায়েরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়েরি। সে তো তোমাদের কাছে ডায়েরিটা দিয়ে গেছিল। আমাদের কাছে? হ্যাঁ হ্যাঁ ডাক্তার কাকা, হ্যাঁ আমি তো কাল আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিল না? হ্যাঁ, আমি কোনোদিন ভিক্ষা দিই না, তবে কালকে খুব জোর করায় কয়েকখানা বই আমি কিনেছিলাম। কোথায় সেই বইগুলি? কোথায়? আমার ঘরেই আছে। আপনারা কেন বুঝতে পারছেন না? ওই বইগুলোর মধ্যে রয়েছে তার সেই গোপন ডায়েরি। আর সেই গোপন ডায়েরিটা হলো সূর্য স্বামী আর ধর্মদাস মণ্ডলের ধ্বংসের চাবিকাঠি। ধ্বংসের চাবিকাঠি, সূর্য স্বামীর এই ধ্বংসের চাবিকাঠি হলো এই ত্রিশূল। এই ত্রিশূল দিয়েই আমরা সবাইকে শেষ করব। নার্সিংহোম থেকে পালিয়েছে। লোকটা পালিয়ে গেছে। সড়ক কই? সড়ক ডাক্তার কই? সড়ককে খুঁজে পাচ্ছিল। নার্সিংহোমের দরজায় তালা ঝুলছে, তালা। শালা বেঈমান, ওকে আমি চাল ওষুধ রাখার জন্য জেলে পাঠাবো। আপনি অনুমতি দিলেই আমি ওকে জেলে পাঠিয়ে দিব। কাগজপত্র সব রেডি আছে। কিন্তু লঙ্কার কি হবে? ওর জন্য ভাবিস না, ওর জন্য ভাবিস না। এতক্ষণে হয়তো বর্ডার পার করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ওদিকে পুলিশ নাকি আনন্দ স্বামী লাশ নিয়ে গেছে পোস্টমর্টম করতে। পুলিশের কাজ পুলিশ করবে, তা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি এসেছি গৌরীর ব্যবস্থা করতে। ব্যবস্থা তো হয়ে গেছে গুরুদেব, ব্যবস্থা তো হয়ে গেছে। আজ ওর নারীত্বের পুজো করবো আমরা। সবাইকে এই বিলেতি গঙ্গার জল দিয়ে আচমন করতে হবে। তাহলে হ্যাঁ জাগ্রত ঠিক আছে ঠিক আছে। ঘরে বসে আপনারা মদ খাচ্ছেন? খাচ্ছি, খাচ্ছি, খাচ্ছি। আজ আমাদের বড় আনন্দের দিন। আনন্দের দিন? আনন্দের দিন। আমি এতদিন ধরে শুধু ভুল করেছি। আজ আমি সবার সামনে স্বীকার করছি, তুমি আমার স্ত্রী। আপনার কথা বিশ্বাস করার মতো এখনো পর্যন্ত কোনো কারণ আমি খুঁজে পাইনি। তাই আমি জিজ্ঞেস করছি, আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো কি আপনার সত্যি মনের কথা? এই ত্রিশূল ছুঁয়ে বলছি, মা কালীর দিব্যি করে বলছি। আর আমি তোকে তুই বলে কথা বলবো না, তোকে অসম্মান আর অবহেলা করবো না। তাই যদি সত্যি হয় তাহলে আজ থেকে আমার যুদ্ধ শেষ। আমি কোনোদিন আপনাকে অশ্রদ্ধা করবো না, অপমান করবো না। তাহলে এসো, সব ঝগড়া বিবাদ ভুলে আমাদের একটা নাচের সহিত একটা গান শোনাও। কি বলছেন আপনি? আমি ঘরের বউ হয়ে আপনাদের সামনে নাচবো, গান গাইবো? কেন নাচবি না? আমি তোর স্বামী, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে বলছি, ধর ধর ধর, গান ধর, গান ধর, নাচ কর। না, আপনি স্ত্রীর অধিকার দেওয়া চলে নয়। আপনি নতুন একটা চক্রান্ত করতে চাইছেন, তাই না? কিন্তু না, আমাকে দিয়ে আপনার সেই চক্রান্ত কখনো সফল হবে না। আমি এক্ষুনি চলে যাবো। একই কোথায় যাচ্ছ? দাদা যা বলছে তাই করো। ললিত, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। সেদিন আমার গালে চড় মেরেছিলে, তা মনে নেই? আজ তার শত্রু। নাচো বলছি, নাচো। আমি
এখানে ছোট করছেন আপনি? আমি আপনার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, স্ত্রীর দেহ মনের মালিক হলো তার স্বামী। সেই স্বামীর সত্য পালনের জন্য দ্রৌপদীকেও সবার সামনে লজ্জা বিসর্জন দিতে হয়েছিল, মনে নেই? আমি কিন্তু মহাভারতের পাঞ্চালী নই যে পঞ্চের স্বামীকে বাঁচানোর জন্য আমি সেই আসরে রাখবো। আমি এই মহাশ্মশানের বুকে শুধুমাত্র পৃথিবী হয় তাতই নয় বলবো, দেখা দাও নারায়ণ, দীনবন্ধু দেখা দাও নারায়ণ। তুমি করেছিলে দ্রৌপদীর লজ্জা নিবারণ, ধ্বংস করে করেছিলে ধর্মহরণ। তুমি করেছিলে দ্রৌপদীর লজ্জা নিবারণ, ধ্বংস করে করেছিলে ধর্মহরণ। বকাসুর বধ তুমি করেছিলে কালীয় দমন, দুর্গা যেমন করে করেছিল অসুর নিধন। সেই শক্তি দাও আমার হাতেই হোক এদের মরণ, আমার হাতেই হোক এদের মরণ, আমার হাতেই হোক এদের মরণ। কি করলি তুই? ধর্মদাসকে খুন করলি? আনন্দের ভিতরে ডায়েরি থেকে জানতে পারা গেছে আপনার 14 বছর আগে মানুষ খুন করে গা ঢাকা দিয়েছিলেন। সেই অপরাধে আজ আপনাকে গ্রেপ্তার করলাম। সামন্ত, ওকে গিয়ে গাড়িতে করো। আর এইসব আসামিদের All are under arrest. তুই কি করেছিস গৌরী? নিজের স্বামীকে তুই খুন করেছিস। এ বৌদি, এ তুমি কি করেছো? আমি এদের অনেক আগে শেষ করতে পারতাম, কিন্তু তোমার ওই শীতের দিকে তাকিয়ে আমি তা পারি বৌদি। না স্বামী বলবে না, ও স্বামী নয়, ও একটা দানব। স্বামী হওয়ার কোনো অধিকার নেই। মানুষ খুন করে কোনো কিছুর সমাধান হয় না রে গৌরী, তাকে সংশোধন করতে হয়, পবিত্র করে তুলতে হবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটাকে। তাই তো আজ আমি শেষ করে দিয়েছি মহাভারতের এই শত্রু যুধিষ্ঠিরকে শেষ তুমি করে ঠিক দিয়েছি। করেছো বৌদি, তুমি ঠিক করেছো। এর এই পরিণাম দেখে আর কেউ চিৎকার করে বলবে না